হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি। সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। আজকে ছেলের পরীক্ষা নেই, আজকে অফ আছে। আজকে হলো যে বুধবার, তো এরপর মানে বৃহস্পতি শুক্র শনি একদম পরপর আছে, তারপর আবার সোমবার দিন শেষ। তো সকাল সকাল ওদিকে কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠে যাচ্ছি, উঠতে 7:30। তো এদিকে রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, ডালটা মা অলরেডি বসিয়ে দিয়েছিল। ডালটা আমি নামালাম, টমেটো দিয়ে ডাল, আর এখানে বেগুন ভাজছি। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভেজে নিচ্ছি। কার কার বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার বেগুন ভালো লাগে, বেগুন আমি তরকারিতে খাই, মাছে দিলে খাই, তারপরে বেগুন যে সর্ষে মানে পোস্ত করে সেটাও ভীষণ ভালো লাগে, কিন্তু বেগুন ভাজাটা আমার না ঠিক ভালো লাগে না। বেগুন পোড়াটাও কিন্তু ধনেপাতা দিয়ে মাখলে দারুণ লাগে খেতে, ভীষণ ভালো লাগে। তোমাদের দাদা হয়তো ভীষণ ভালো খায় বেগুন পোড়া, আর আমার বেগুন ভাতের মধ্যে দিলেও না বেগুন ভাতেও ভীষণ ভালো লাগে। তো বেগুনটা বেশ ভালোই লাগে, কিন্তু বেগুন ভাজাটা আমার একমাত্র ভালো লাগে না। আর এখানে এই যে আরেকটা ভাজা বসিয়ে দিয়েছি। তো আগের দিন লাউ রান্না হয়েছিল, সে লাউয়ের চোচা ছিল, তো লাউয়ের চোচা দিয়ে আলু দিয়ে ভাজছি। তো এখানে ভাজা সব কমপ্লিট। আর আমাদের বললাম না টমেটো দিয়ে ডাল রান্না হয়েছে। এই যে টমেটো দিয়ে ডাল, কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানি। আমার টমেটো দিয়ে ডাল খেতে দারুণ লাগে। তো দুপুরবেলা বাজার নিয়ে চলে এসে, আর এটা হলো পুঁটি মাছ, শর্ট পুঁটি মানে পিস করা পুঁটি মাছটা দারুণ ছিল, পোস্ত দিয়ে রান্না করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর এই যে অনেকটা পরিমাণে তেল আছে, তেলও রান্না করেছিল বেগুন দিয়ে, দারুণ লাগে তেল খেতে, কিন্তু ভীষণ ভালো লাগে। আরও অনেক কিছু বাজার নিয়ে এসে, চলো তোমাদেরকে সব কিছুই শেয়ার করছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। একেবারে সন্ধ্যাবেলায় এলাম। তো একেবারে এখন বেলাটা এতটা পরিমাণে ছোট হয়ে গেছে, মানে এখন 5টা বাজতে না বাজতে অন্ধকার হয়ে যায়। ঠান্ডাটাও বেশ একটু ভালোই পড়েছে। তো চাঁদটা কত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় যখন চাঁদ দেখি, জানো তো। আর চাঁদ দেখতে, আকাশ দেখতে না আমার ভীষণ ভালো লাগে। আকাশ দেখলে একভাবে তাকিয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে আকাশে। আর ছোটোবেলায় যখন হাঁটতাম, চাঁদ মনে হতো যেন আমাদের সাথে হাঁটছে। তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, যখন চাঁদ দেখে ভাবতাম যে না, চাঁদ হচ্ছে আমাদের সাথে সাথে যাচ্ছে। চাঁদটা ভীষণ সুন্দর লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরাতে অতটা সুন্দর আসেনি, কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো চাঁদটা। তারপরে দেখো ছেলে সন্ধ্যাবেলা পড়তে বসেছে, ওকে জাস্ট একটু আমি কোনো রকম একটুখানি ভিডিও করেছি। ও যদি ভিডিও করা দেখে আরও বেশি বকবক করে। পড়ার নামে তো কোনো খোঁজ নেই, পরীক্ষা, তাও আমার সাথে বকবক করেছে। আমি কোনো রকম ফোনটা ধরে তার জন্য ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি। একদম পড়ছে না, আমার সাথে বকবক করছে। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে এইটুকু ভয় পায়, ও নেই বলে আর এরকম করছে।
অনেকটা রাতে তোমাদের সামনে এলাম, সেই সন্ধ্যাবেলা এসেছিলাম আর এখন বাজে রাত 11:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিনে সত্যি ভিডিও করতে পারছি না, ছেলের পরীক্ষা, ওদিকে একটু চাপ থাকে, সকালে উঠেই তাড়াতাড়ি খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাওয়া, আর অনেকটা শর্ট টাইম, তো 1টার সময় ছুটি হয়। তো এসে এদিকে কাজ টুকটাক করতে করতে আনতে যাওয়ার সময় হয়ে যায়, আর ওইদিকে ওই যে ওরা শুয়ে পড়েছে, তাই তোমাদের দেখালাম। তোমাদের দাদাভাই এখনও ঘুমায়নি, ও ফোন দেখছে। তো খুব চাপ হয়ে যাচ্ছে, জন্য ভিডিও করতে পারছি না। তবে সন্ধ্যাবেলা একটু পড়ানো থাকে, এডিট করা হয় না, এটা ওটা করতে গিয়ে আর সত্যি কিছু শেয়ার করতে পারছি না। তো এইভাবেই কিছুদিন যাবে, ওর পরীক্ষার সোমবার দিন শেষ হয়ে যাবে, তারপরে আর কোনো চাপ থাকবে না। আর আমি ঠোঁটে একটু লিপ বাম দিয়ে দিচ্ছি রাতের বেলায়। আর আমি ভয়েস দিতে পারিনি, ফোনটা চলছিল তোমাদের দাদাভাইয়ের জোরে, এর জন্য আমি ভয়েস দিতে পারিনি, ভাবলাম পরে ভয়েস ওভার দিয়ে দেবো। আর এই শীতকালে এক প্রবলেম, ক্রিম মাখো, এটা মাখো, ওটা মাখো, এই করতে গেলেই না অনেকটা সময় চলে যায়। তো আমার না একটু ঢং করতে ভীষণ ভালো লাগে, কী আর বলবো। তোমাদের দাদাভাই আমাকে সবসময় বলে তুমি একটু ঢংটা বেশিই করো। তো যাই হোক, কী আর বলবো বলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সেরকমভাবে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিচ্ছু করার নেই, এই কদিন এইভাবেই চলবে। পরীক্ষাটা শেষ হলে আবার ভালোভাবে শেয়ার করবো, ভালোভাবে তোমাদের পাশে থাকবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা যায় নেক্সট ব্লগে, টাটা।